তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আপনার যেমন ইউটিউবে সাবস্ক্রাইবার, লাইক এগুলো মানে মানুষের বুস্ট করে, তারপরে যে মানুষ বিভিন্ন ধরনের এগুলো কিনে এরকম কিছু। আসলে কি আপনার অর্গানিক যেটা আর ওই যে বুস্ট, ওগুলো কখন এক হইবে না। আর এই যে যেমন দেখা যায় যে ব্রাউজার দিচ্ছে সবাইকে 1000 সাবস্ক্রাইবার একদম ফ্রি, তারপরে একটি কমেন্ট করুন, 1020 জন সাবস্ক্রাইবার ফ্রিতে নিয়ে যান, তারপরে এই একটা সাবস্ক্রাইব কিনুন। আসলে হচ্ছে গিয়ে কি, এখন বর্তমান সময়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর বের হয়ে গেছে, যার কারণে কি করবে মানুষ যখন দেখে যে আমি 200 টাকায় 100 টাকায় আমি 1000 সাবস্ক্রাইবার পাইতেছি, তাইলে আমি এতদিন ওয়েট করবো একজন একজন করে কতদিন বসে আমার সাবস্ক্রাইবার কমপ্লিট হইব। আর জানি তো আপনার ইউটিউব 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 ঘন্টা ওয়াচ টাইম ইউটিউবের না হইলে মনিটাইজ পাওয়া যায় না। আপনি যদি এরকম টাকা দিয়ে বা আপনার এরকমের অন্য পন্থা যদি আপনি এইভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার নেন, যেমন ধরুন নিজে ফ্রিতে, তারপর টাকা দিয়ে কিনে, এইভাবে যদি নিয়ে যদি মনে করেন যে আপনারা মনিটাইজ পাবেন বা ইনকাম করবেন, আসলে এইভাবে সম্ভব না। তাহলে আপনার কি হবে, সাবস্ক্রাইবার থাকবে, ওয়াচ টাইমও থাকবে, আর প্লাস আপনার মনিটাইজটা থাকবে না। মনিটাইজ যখন পাওয়ার জন্য আপনি অ্যাপ্লাই করবেন, তখন তারা আপনার আইডিটাকে পুরো জাস্টিফাই করবে, আপনার কত ভিডিও ছাড়া আছে, কতটা আপনার ভিডিওতে ফলোয়ার, তারপরে কতজন অ্যাক্টিভ, নন অ্যাক্টিভ, তারপরে কারা কারা আপনার ভিডিও দেখছে, এই যে ওয়াচ টাইমটা আপনি পূরণ করবেন 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কি কারা কারা দেখছে, এটা তারা জাস্টিফাই করবে। ঠিক আছে, তারপর এই যে একটা দেখা যাচ্ছে যে মাত্র 5 দিনে 5000 সাবস্ক্রাইবার। আসলে এইগুলো কখনো নিতে যাবেন না। তাহলে হচ্ছে কি, আপনি যেমন একটা মানুষ আইডি, যে ইউটিউব চ্যানেল, তারপরে যে ফেসবুক পেজ, এগুলো আসলে মানুষ কেন খুলে? মানুষ চায় যে আমি এখান থেকে কিছু আর্ন করি। আপনি যখন সব কিছু গুছাই নেবেন, যেমন সব ওয়াচ টাইম, ফলোয়ার, তারপর আইডির গ্রো, সব কিছু যখন করবেন, তারপরে যদি হঠাৎ করে দেখেন যে আপনার মনিটাইজের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, আসলে মনিটাইজ দিতেছে না, বিভিন্ন ইস্যু দেখাচ্ছে, তখন বিষয়টা আর খারাপ লাগবে। তার চেয়ে একটু কষ্ট করে হয় আপনি শুরু থেকে যদি একটু কষ্ট করেন, যাক আপনার বেশি দিন সময় লাগবে না। আপনি যদি ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনার মাস্ট বি মনে করেন যে হাইস্ট 6 মাস, এর বেশি দরকার হবে না। আমার ইউটিউব আইডিটা আমি ইউটিউব আইডিটা খুলছি হয়েছে বুঝছেন, মাত্র 19টা সাবস্ক্রাইব, 7টা ভিডিও পোস্ট করছি আমি। তার ভিতরে দেখেন এই ভিডিও পোস্ট করছি কবে, আপনার এখান থেকে দেখাই। এই যে দেখুন, 1 ঘন্টা আগে একটা পোস্ট করছি, 320টা ভিউজ, তারপরে 3 ঘন্টা আগে একটা 600 ভিউজ, তারপর 16 ঘন্টা আগে একটা 4K ভিউজ, তারপরে এই যে এইটা একদিন আগে, এটা 40টা মাত্র। এইখানে একটা 299, এই যে বিমানে ছাগল নিয়ে যাওয়ার জন্য বানাইছিলাম একটা ফানি টেবিল, এখানে 1.9K ভিউজ। তারপরে প্লেনের ভিতর সাপ আনছে, সাপ ঢুকছে, সেটা নিয়ে একটা যেখানে আপনার 1.8K। আরেকটা বিষয় মনে রাখবেন যে আপনার ইউটিউবে যখন কোনো ভিডিও পোস্ট করবেন বা কিছু, বারবার যদি সেখানে আপনি ঢুকেন আর সেটা যদি বারবার দেখেন আপনি, তাহলে কিন্তু এটা সমস্যা হবে, তাইলে আপনার আইডির উপর এটা রিয়েক্ট করবে। বুঝতে পারছেন? যেন বারবার নিজের ভিডিওগুলো দেখা যাবে না। এই দেখেন আমার আইডির ভিউ থেকে আপনার 4 দিনের ভিতরে আমার মনে করেন যে আপনি যদি ভালো ভালো কিছু কন্টেন্ট দিতে পারেন, তাহলে আপনার সময় লাগবে না বেশি। বুঝতে পারছেন? যাই হোক, আচ্ছা সবাই এই সব থেকে বিরত থাকবেন, আর আপনারা ওইরকম কোনো ভুল পন্থা অবলম্বন করবেন না। আপনারা নিজেরা যেটা পারেন ওইটাই, আপনি যদি ভালো কন্টেন্ট দিতে পারেন, তাহলে আপনার ফলোয়ার আর ওয়াচ টাইম পূর্ণ সময় লাগবে না। কিন্তু এরকমের ফ্রিতে ভুয়াগুলো দিয়ে